আপনারা যারা আপনাদের পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান, তাতে আজকে 30 তারিখ অর্থাৎ 30শে জুন, এরপরে জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু 2,500 টাকা করে তোমাদের যে টাকাটা সেটা ধার্য করা হবে। তবে তার আগে যদি করতে চাও, আজকে 30 তারিখ, আজকের মধ্যে রাতের মধ্যেও কেউ করতে চাও বা আগামীকাল পর থেকে করলে 2,500 টাকা করে দিয়ে করতে হবে। তো কিভাবে করবে তার পুরো পদ্ধতিটা দেখার জন্য আমি পাশে স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমে তোমাদের কি করতে হবে সেটা দেখে নাও। প্রথমে তোমাদের গুগল বা মোবাইলের স্ক্রিনে এসে সার্চ করতে হবে পাসপোর্ট সেবা লিখে সার্চ করার পরে দেখবে নিচে লেখা আছে যে সাইটে 3 ডটে গেলে দেখাবে লগ ইন অ্যান্ড রেজিস্টার। যদি আগে থেকে তোমাদের লগ ইন করা থাকে তাহলে লগ ইনে মারবে, অর্থাৎ আগে থেকে আইডি মানে অ্যাকাউন্ট রেডি থাকে, আর না হলে রেজিস্টার অপশানটাতে ক্লিক করলে। করার পরে এখানে তোমাদের ফুল নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে তোমাদের লগ ইন আইডিটা ওই ইমেল অ্যাড্রেসটাকেই লগ ইন আইডি হিসেবে দিয়ে দেবে, ইয়েস করে। তারপরে তোমাদের একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ অপশানটাতে ক্লিক করে বানিয়ে নেবে। এবার যেহেতু আমার আগে থেকে বানানো ছিল তাই লগ ইন অপশানে ক্লিক করলাম, করে এখানে ইমেল আইডিটা বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। এবার দেখো সার্ভিস বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই সার্ভিসে ক্লিক করলাম। করার পরে দেখো ফ্রেশ পাসপোর্ট আর রি ইস্যু, এখানে ক্লিক করলাম। পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে পাসপোর্ট অফিস কলকাতা চুজ করে নেক্সট করবে। করার পরে দেখো অ্যাপ্লাই ফর ফ্রেশ অর রি ইস্যু, অর্থাৎ আগে থেকে আছে যদি সেটা রি ইস্যু, না হলে ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাইয়ের অপশানটা আছে, ক্লিক করলে। তারপরে নর্মাল বা পাসপোর্টের যে বুকলেটের পেজ হবে 30 না 60টা, এটা করে সেভ অ্যান্ড নেক্সট অপশানটাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে, সেভ অ্যান্ড নেক্সটে। করার পরে দেখো এখানে 9টা স্টেপ আছে, তোমাদের করে যেতে হবে। ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তোমার নাম দিতে হবে, তোমার সারনেম দিয়ে দিতে হবে, তুমি মেল না ফিমেল সেটা লিখে দিলে। তারপরে তোমার নাম কোনো চেঞ্জ হয়েছে নাকি আর এর আগে, যদি হয় তাহলে ইয়েস, নাহলে নো থাকবে। করে তোমার ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে, প্লেস অফ বার্থ ইন্ডিয়া, ইয়েস করতে হবে এটা অবশ্যই। তারপরে ভিলেজ, টাউন, সিটি, তোমার ওই গ্রামের নাম অথবা শহরের নাম এগুলো বসাতে হবে। বসানোর পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে আই এগ্রি অপশানে ক্লিক করে পরের স্টেপে এগিয়ে যেতে হবে। এবার 3 নম্বর দেখো ফ্যামিলি ডিটেলস চাইছে, এখানে তোমার বাবার নাম মায়ের নাম বসিয়ে দিলে। বসিয়ে দেওয়ার পরে তুমি যদি বিয়ে করেছো তার নাম, যদি না করে থাকো তাহলে করার দরকার নেই, থাকবে। তারপরে অ্যাড্রেস ডিটেলসটা যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া হয় তাহলে ইয়েস করবে, নাহলে নো থাকবে। হাউস নেম, ভিলেজ, টাউন, পিনকোড, তোমার স্টেট কি, ডিস্ট্রিক্ট কি, এগুলো পরপর তোমাদেরকে বসিয়ে দিতে হবে। আর পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি অ্যাভেলেবল হয় এখনও তাহলে ইয়েস করবে। করার পরে যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট দুটো একই হয় তাহলে ইয়েস করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এর পরবর্তীতে তোমাদেরকে কি করতে হবে, ওকে অপশানে ক্লিক করার পরে দেখো পরবর্তী পেজ খুলে যাবে। পরবর্তী পেজ খুলে গেল, যেখানে লেখা আছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। কোনো কারণে যদি প্লেনে কোনো দুর্ঘটনাবশত তোমার কিছু হয়, সেখানে ইমার্জেন্সিতে কি করবে না করবে তার জন্য এই অপশানটা। এখানে তোমরা ক্লিক করে তোমার ডিটেলসটা দিয়ে দেবে ইমার্জেন্সি কারোর। তারপরে পাসপোর্ট সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে, তোমাদের কোনো আইসি বা আইডেন্টিটি সার্টিফিকেট আছে, যদি ইয়েস হয় ইয়েস করবে, নাহলে নো। তারপরে কারেন্ট ডিপ্লোম্যাটিক আছে যদি, তাহলে ইয়েস, নাহলে নো করবে। হ্যাভ অ্যাপ্লাইড দ্য পাসপোর্ট, আগে কি এরকম পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, যদি হ্যাঁ করে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে কিছু নো করে দিয়ে নেক্সট করে দেবে। করার পরে দেখো এখানে যে অপশানগুলো এগুলো বেশিরভাগটাই তোমাদেরকে নো করতে হবে। তোমরা পড়ে দেখবে, তোমাদের যেটা হবে সেটা ইয়েস করবে, নাহলে বাকি সব নো করে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এর পরবর্তীতে তোমাদের আবার একটা পেজ খুলে যাবে, যেখানে তোমাদের পাসপোর্টের পেজটা যেরকম দেখাবে সেরকমই পেজটা দেখাবে। করে আই এগ্রি করে কন্টিনিউ করবে। করার পরে দেখো এখানে তোমাদের যে প্রুফ অফ বার্থ প্রুফ হিসাবে তোমরা দিতে পারো, এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারো, বা কেউ মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারো। তার পরবর্তীতে আধার কার্ড এগুলোও দিতে পারো। এটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড দিতে পারো। আর তার পরবর্তীতে তোমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন স্টেটমেন্ট, অনেক কিছুই অপশান আছে, সেগুলোও দিতে পারো মোটামুটি। এরপরে দেখো যে তোমাদের প্রুফ অফ আইডেন্টি দিয়ে দিলাম, আই এগ্রি করে প্লেসটা দিয়ে ডেট দিয়ে তোমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের পেমেন্টের অপশান আসবে। যদি 30 তারিখ আজকে 30 তারিখের মধ্যে করো তাহলে তোমাদের 1,500 টাকা, নাহলে এর পরবর্তীতে করলে 2,500 টাকা তোমাদেরকে দিয়ে এটা কমপ্লিট করতে হবে। তো এই ছিল, এইভাবে তোমরা খুব অনায়াসে তোমাদের পাসপোর্টটা অ্যাপ্লাই করে নিতে পারবে। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করো ভিডিওটাকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সতর্ক থাকো।